Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি এ সেন্ট্রাল ইউনিভার্সিটি বিদ্যাবিহার রায়বেরেলি রোড লখনৌ। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 4th December 2024-এ। পাবলিক নোটিস রিগার্ডিং অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস 2024। দ্য অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস ফর দ্য সেশন 2024 has been initiated. The eligible candidates seeking admission in PhD program in the university are advised to register on the link এবং এখানে কিন্তু এই লিঙ্কটা দেওয়া হয়েছে স্টার্টিং ফ্রম 4th December 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে bbauadm.samarth.edu.in। এই লিঙ্কে গিয়ে আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 4th December 2024 থেকে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু রিড কেয়ারফুলি BBAU ইনফরমেশন বুলেটিন অ্যান্ড অ্যাডমিশনস প্রসপেক্টাস ফর পিএইচডি প্রোগ্রাম 2024 অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ আপনাদেরকে ফর্ম ফিল আপ করার আগে ইনফরমেশান বুলেটিন এবং অ্যাডমিশন প্রসপেক্টাস ভালো করে দেখে নিতে বলা হয়েছে। নেক্সট দেখুন, এখানে রেজিস্ট্রেশন ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস আছেন তাদের কিন্তু 400 টাকা করে লাগছে এবং SC ST PWD এদের জন্য 200 টাকা করে লাগছে। এখানে কিন্তু লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 20th December 2024-এ। যদি আপনারা লেট ফিস দিয়ে ফর্ম ফিল আপটা করেন তাহলে কিন্তু লাস্ট ডেট 3rd January 2025-এ। লেট ফি হলে কিন্তু 1000 টাকা লাগবে। নেক্সট এখানে কিছু কন্ডিশনস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই কন্ডিশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এই নোটিফিকেশনের সঙ্গে ইনফরমেশান বুলেটিন অ্যাটাচ করা আছে। আমরা এই ইনফরমেশান বুলেটিন থেকে কয়েকটা বিষয় সংক্ষেপে একটু জেনে নেব। আমরা সরাসরি ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা সরাসরি ডিপার্টমেন্টে চলে যেতে পারেন বা আপনারা ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ডিটেলস দেখে নিতে পারেন। এখানে টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে, আপনারা এই টেবিল অফ কন্টেন্টস দেখে বুঝতে পারবেন কোন কোন পেজে কী টাইপের বিষয়গুলো দেওয়া আছে। নেক্সট দেখুন, এই অ্যাডমিশন প্রসপেক্টাসের মধ্যে কয়েকটা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা এখন সবাই জেনে গেছেন 3টা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যারা অ্যাভেলেবল হয়েছেন। সেকেন্ড ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেআরএফ পাননি অথচ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাভেলেবল হয়েছেন। এবং থার্ড ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা অনলি পিএইচডির জন্য অ্যাভেলেবল হয়েছেন। এই 3টা ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন, এখানে কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে। যেমন এখানে দেখুন, ফার্স্ট এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে এখানে কিন্তু টোটাল 29 সিট আছে। তার মধ্যে ইউআর থেকে 14, এসসি থেকে 10, এসটি থেকে 5। এখানে কিন্তু টোটাল সিট ভ্যাকেন্সিগুলো অনেকটাই দেওয়া আছে। আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি না, আপনারা এখান থেকে টোটাল সিট ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, বায়োটেকনোলজি আছে, জুলজি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি স্টাডিজ, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, এডুকেশন, হর্টিকালচার, ফার্মাকিউটিক্যাল সায়েন্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, হিউম্যান রাইটস, ল, হিন্দি, ইনফরমেশন টেকনোলজি, এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, সংস্কৃত অ্যান্ড ভেদিক স্টাডিজ,
যোগা, টোটাল এখানে কিন্তু 27 সাবজেক্ট আছে এবং পাশে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে টোটাল সিট ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিও বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে আরও কিছু সাবজেক্ট দেওয়া আছে, আমি ডিটেলস আলোচনা করছি না। আপনারা এই নোটিফিকেশান ডাউনলোড করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটাও বলে দেওয়া হয়েছে পিএইচডির জন্যে। এখানে কিন্তু ফিজ স্ট্রাকচারটা ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট এখান থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেওয়া আছে, জেনারেল ইনফরমেশান। আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পাশে কিন্তু স্পেশালাইজেশনসগুলো ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশনস বা সাবজেক্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভালো করে একটু দেখে নিতে পারেন। এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো বা আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে bbau.ac.in। এই লিঙ্কে এলে আপনারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে অপশন দেওয়া আছে এবং এর মধ্যে দেখুন সেকেন্ড যে নোটিফিকেশানটি দেওয়া আছে নোটিস রিগার্ডিং অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস 2024। এখানে আপনারা ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে, সিট ভ্যাকেন্সি বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আরও কিছু ডিটেলস এখানে কিন্তু পুরো ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা ফর্ম ফিল আপ করার লিঙ্কে চলে যাচ্ছি। আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করার লিঙ্কে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে bbauadm.samarth.edu.in 2024। এই লিঙ্কে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন বলে অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা এখান থেকে নোটিফিকেশান দেখে নিতে পারেন। এবং আপনারা যদি একটু উপরের দিকে দেখেন, উপরে দেখুন ডান দিকে মেনু বাটন দেওয়া আছে। এই মেনু বাটনে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা পাবলিক নোটিশ, প্রসপেক্টাস, প্রোগ্রাম শিডিউল এই সমস্ত বিষয় কিন্তু দেখতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।